এভরিবডি, আশা করি সকলে খুব ভালো আছেন। তো বুঝতেই পেরে গেছেন এইবারের ট্যুরটা হচ্ছে দীঘার ট্যুর হয়েছে আমার। অসাম এক্সপিরিয়েন্স, খুব সুন্দর ঘুরলাম দীঘা। একটু বৃষ্টি পেয়েছি, একটু মেঘলা পেয়েছি, কিন্তু অলমোস্ট ব্রাইট অ্যান্ড সানি ওয়েদার ছিল। তো এই রাতে মানে আমরা সন্ধে আফটারনুনে পৌঁছে রাতে হাঁটলাম, মানে হোটেল থেকেই সি ভিউ ছিল। তো ওখান থেকে একটু জাস্ট 3 মিনিটের হাঁটাতে এই পথটা এসে গেল এবং সমুদ্রের পার ধরে সম্পূর্ণটাই হাঁটা যায়। নিউ দীঘা বিচ টু এদিকটায় গেলে, যেটা উদয়পুর, ওদিকটায় গেলে ওল্ড দীঘা বিচ। ভালোই জায়গাটা, এবং আশেপাশে দেখতেই পাচ্ছেন বেশ ফাঁকা ফাঁকা, যেহেতু বেশ অনেকটা রাত হয়ে গেছিলো, কিন্তু ছিল খুব সুন্দর, মানে নৈশ পথ ভ্রমণ আর কি সেটা। আর এই যে ফেনা ফেনা হয়ে ঢেউটা উঠে আসছে, সেই দৃশ্যটি রাতের সমুদ্র এরকম কমই দেখা হয়। তো আমার এটা বেশ একটা সুন্দর অভিজ্ঞতা বলতে পারা যায়। এই অভিজ্ঞতাটা আমি মানে খুব উপভোগ করলাম। এই পরের দিন সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়া এবং সমুদ্রের সুন্দর যেটা আস্বাদ নেওয়া বলা হয় যেটাকে, সেটাই নিলাম। অনেক ট্যুরিস্ট, অনেক মানে পর্যটক, এবং তারা কেউ ডুবছে, মানে স্নানে ডুবি স্নানের আনন্দটা উপলব্ধি করছে। হ্যাঁ, এবং অনেকে আরও অনেক রকম আছে, বোট এবং বানানা রাইড, সেগুলোও আছে। তো এই আমাদের হাঁটাটার মানে সবথেকে বেশি, যেটা আমরা যেখানেই বেড়াতে যাই না কেন, যত সুযোগ সুবিধাই থাক না কেন, হাঁটাটা একটা মানে অভিন্ন অঙ্গ আমার ঘোরাঘুরি ভ্রমণ কাহিনীতে। অসম্ভব বেশি হাঁটাহাঁটি করা হয়। এই প্রান্ত থেকে ওই প্রান্ত হেঁটে নিলাম, মানে এই ওল্ড দীঘা থেকে পুরো উদয়পুর পর্যন্ত এই পথটি ধরে হেঁটেছি। এইবার দেখলাম এখানে জায়েন্ট সুইংয়ের এই ব্যবস্থাটা হয়ে গেছে, তবে চালু আছে কি না আমি ঠিক জানি না, কারণ ওটা পার্কের ভেতরটায় ঢোকা হয়নি। পার্কের পাশ দিয়ে পথটি দিয়েই হেঁটেছি। তো এই সুবিধাটা হয়েছে, আমার তো বেশ ভালো লাগলো যে এই সমুদ্রের ভিউ দেখতে দেখতে জায়েন্ট সুইংয়ের আনন্দ উপভোগ করাটা একটা আলাদাই মাত্রা জুড়ে দেবে দীঘা ভ্রমণকারীদের জন্যে। তো কুডোজ, এটা খুব ভালো লাগলো আমার। এই যে দেখতেই পাচ্ছেন পথ দিয়ে চলেছি হেঁটে, এবং পুরো স্ট্রেচ এই রাস্তাটা যেখানটায় এন্ড হবে সেটাই হচ্ছে উদয়পুর বিচ, এবং সেখানে তো পর্যটকের ঢল, খাবার দাবারের দোকানপাট, সেটা ওল্ড দীঘা নিউ দীঘাতেও আছে তা নয়, কিন্তু আমরা পুরোটা হেঁটে গেলাম। তারপরে সেই পেয়ারা মাখা, ডাবের জল, আইস গোলা, এগুলো সব ছিল আনন্দ। Walking along the Chowbon, and this path is along the sea, so enjoying both of the worlds, Chowbon and sea beach. So it's a nice experience that I am having right now in Dীঘা. This is new Dীঘa সমুদ্র সৈকত, and yesterday night arrived here in the morning after having the breakfast, came to have the nice experience and enjoy the sea view and the Jhaobon. এই উত্তাল ঢেউ, সমুদ্রের ফেনা মাখা উত্তাল ঢেউ আমার পাদুকাদ্বয় মানে স্পর্শ করে যে চলে যাচ্ছে, এই আনন্দটা সেই শিশুসুলভ একটা আনন্দ উপলব্ধি হয়। তো সেই হলো এটি কিন্তু উদয়পুরের বিচ।
এবং অসম্ভব সুন্দর মানে প্যানোরামিক যে দৃশ্যটি অসাধারণ। এই সব সমস্ত রকমের রাইড উপলব্ধ আছে, বানানা রাইড, বোট রাইড, এবং এখানটায় খুব মানে অসম্ভব পর্যটকরা অনেকটা ডিপ পর্যন্ত কিন্তু চলে গিয়েছে সমুদ্রে, বেশ ভালোভাবেই মানে সমুদ্রে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে যেটা স্নান করা বা সমুদ্রের ঢেউয়ের মধ্যে আন্দোলিত হওয়া, সেই আনন্দটা উপলব্ধি হচ্ছে। এবং এই যে দৃশ্যটা চোখকে একেবারে মানে জুড়িয়ে দিচ্ছে, দুটি নয়ন যেন একটি প্রশান্তির লেপ পেয়ে খুব মানে মানে আশ্বস্ত হচ্ছে এবং উপলব্ধি করছে। এই যে ভিউটা, এটা কিন্তু আমরা যেই হোটেলটায় ছিলাম, সি ভিউটা, ওখান থেকে বালকানি থেকে খুব সুন্দর ভিউ ছিল। ওদের টেরেস থেকেও অসাধারণ ভিউ আছে। এটি একদম সি ফেসিং, যেটা দেখতেই পাচ্ছেন। সামনের দিকের ইয়েগুলো খুব সুন্দর। আমরা উই ওয়ার লাকি, অনেক রাত পর্যন্ত পৌঁছে কিন্তু আমরা এটা একটুখানি হপ অন করে মানে আশেপাশে কয়েকটি হোটেলস দেখে, রুমস দেখে সিলেক্ট করেছিলাম। ওদের সুইমিং পুলও আছে টেরেসে, ভীষণ সুন্দর অ্যামনিটিস। এটার নাম হচ্ছে, এটা নিউ দীঘা বিচে একদম, এটার নাম হচ্ছে সি বার্ড, হোটেল সি বার্ড। আপনারা নিশ্চয়ই যেতে পারেন। এবং সন্ধেবেলা ছিল আমাদের এই অতি সুন্দর দীঘার জগন্নাথ দেবের যে মন্দির, নতুন যে মন্দির প্রাঙ্গণটি তৈরি হয়েছে, এবং সেখানে যে ভক্তদের ভিড় এবং এই যে আলোকসজ্জার যে সৌন্দর্য, এবং সজ্জায় যে মন্দিরটি সেজে উঠেছে, সেটার যে একটা নৈসর্গিক একটা পরিবেশ তৈরি হয়েছে, সেটা অতুলনীয়। প্রথমবার গেলাম আমি, অনেকবার এইবার মানে ভিডিওস আর খবরে এতবার দেখেছি। সকালে মানে আফটারনুনের দিকে আমরা এটা দিয়ে পাস করেই আমাদের হোটেলটার জন্য এগিয়েছিলাম, কিন্তু রাতে যখন পরের দিন আর কি রাতে এই সন্ধ্যের পরটায় যখন পৌঁছলাম অ্যাকচুয়ালি ভেতরে দর্শন করার জন্য, তো ভিউটি যেহেতু এই যে চোখকে যে আকর্ষণ করবেই, সেই রকমভাবে মনোরম করে যে আলো ছায়ার যে সজ্জাটা করা হয়েছে, এবং প্রাঙ্গণটি এত বিশাল, মন মুগ্ধ হয়ে গেল। একটা নৈসর্গিক অনুভূতি হলো। এবং বিশাল চত্বর খুব সুন্দরভাবে সজ্জিত হয়েছে এবং খুব ওয়েল মেনটেন, যেটাকে যদিও এটি নতুন, কিন্তু সত্যি গেট টেটগুলোতে সিকিউরিটির ব্যবস্থা, কিভাবে যাবেন, জুতো রাখার ব্যবস্থা বাইরে রয়েছে, ঢুকতেই হাত পা ধোয়ার জলের মানে পুরো ব্যবস্থা রয়েছে। খুব মানে সুব্যবস্থা যেটাকে বলা যায়, সেগুলো আমি দেখলাম। এখন একেবারেই নতুন, ব্র্যান্ড নিউ আর কি, কিন্তু ব্যবস্থা খুবই সুন্দর এবং ভালো, এবং প্রচুর সিকিউরিটি রয়েছে, প্রচুর গেট দিয়ে কীভাবে যান, এই গেট দিয়ে বেরোন। তো এটি পুরো, এইটা সাইড থেকে আপনারা দেখতে পাচ্ছেন পুরো মন্দির প্রাঙ্গণটি, এটা টোটাল যে একটা পুরো মন্দিরটি কীরকম দৃশ্যটা হয় ওইটা। এইবার এখান দিয়ে এক এক করে পরপর ও আমাদের মানে প্রবেশের দ্বারগুলো রয়েছে ওয়ান বাই ওয়ান। খুবই সুন্দর, খুব বিশাল, এবং এর যে একটা অনুভূতি, সেটা আপনাকে নিজে গিয়েই অনুভব করতে হবে। হ্যাঁ, এই দৃশ্যটি দেখে আপনি নিশ্চয়ই আপনারা অনুপ্রাণিত হবেন, এবং নিশ্চয়ই দেখার এবং ওখানটা ভিজিট করার একটা ইচ্ছে জাগবে। কিন্তু এইখান থেকে যেটুকু সম্ভব আমি আপনাদেরকে একটা ছোটোখাটো মানে যেটাকে বলে জিস্ট অফ দ্য স্টোরি, একটা সামারি পাচ্ছেন কি কীভাবে এটা লাগবে আপনার। তো নিশ্চয়ই ভিজিট করবেন। আমার তো খুব ভালো লেগেছে। আমি সমুদ্রটা যতটা এনজয় করেছি, সমুদ্রর পাড়ের
ঢেউয়ের কল্লোল, সুন্দর বাতাবরণ, হ্যাঁ, বাতাস, সেই রকমই আমি সন্ধেবেলার যে এই মনোমুগ্ধ আবেশটা উপলব্ধি করলাম, নৈসর্গিক আনন্দ উপলব্ধি করলাম। এবং মন্দির থেকে বেরিয়ে ওল্ড দীঘা বিচে এসে বসলাম। এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আর এই যে ঢেউয়ের যে আনাগোনা সে তো রয়েইছে। এবং ওখানে বসে ঠিক তার পাড়েই, যেহেতু আমরা গণেশ চতুর্থীতে ভিজিট করেছিলাম, তো এটা গণেশ চতুর্থীর দিন সন্ধেবেলা ওল্ড দীঘা বিচে বসে রয়েছি জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে। এবং তখন শুরু হয়ে গেল সন্ধেবেলায় এই যে আতশবাজির যে সুন্দর যে দৃশ্যটি, সেটি শুরু হয়ে গেল। কারণ ওই গণেশ চতুর্থীর পুজোর সমাপ্তিতে ওদের এই আতশবাজির প্রোগ্রাম, এবং তারপরে আতশবাজির সঙ্গে সঙ্গে এদিকে ঢাক ঢোল পিটিয়ে যে সমুদ্রের পাড়ে গিয়ে যেটা বিসর্জন করা হলো, সেটাও মানে সেই দৃশ্যটিও আমার ক্যামেরাবন্দি হতে পেরেছে। তো আমি তো মানে আপ্লুত হয়ে গেছি যে এত কিছু নৈসর্গিক উপলব্ধিগুলো পেয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন ঢাক ঢোল পিটিয়ে সমুদ্রের কাছে যাওয়া হচ্ছে, যেহেতু পুজোটি সমাপ্ত হয়েছে। তো গণেশ চতুর্থীর দিন একেবারে সমুদ্র পাড়ে চলে আসায় এই যে দৃশ্যটির অতি সুন্দর মনোরম আবেশাবৃত হয়ে উপলব্ধি করলাম। এবং এটার যে দৃশ্যটা চোখকে জুড়িয়ে দিল, তার জন্যে আই ফিল রিয়েলি ব্লেসড। সো this beautiful fireworks show is icing on the cake for this time in Digha tour. It is unexplainable. You can only feel it. Do visit. তবে আমার পক্ষে যেটুকু সম্ভব আমার ভিডিওর দ্বারা আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে সাঝা করে নেব, যাতে আপনারা এই মনোরম মুহূর্তগুলির সাক্ষী হতে পারেন। এই আতশবাজির অপরূপ মনোরম পরিবেশনার পরে ওল্ড দীঘা বিচ থেকে সোজা হাঁটা দিলাম নিউ দীঘা বিচের দিকে। পথে এই রকম সুন্দর একটি জগন্নাথ মন্দির প্রাঙ্গণ, বেশ বড় প্রাঙ্গণ এবং সুন্দর আলোকসজ্জায় সজ্জিত, ভারী সুন্দর এই জায়গাটি। বেশ নিরিবিলি, মানে পর্যটকের সংখ্যা একটু কম, কিন্তু একদম আলোকময়। সমুদ্রের ওপর এত সুন্দরভাবে আলোটি পড়েছে যে দৃশ্যটি একেবারে মানে মনোমুগ্ধ করে দেওয়ার মতন পরিবেশ সৃষ্টি করেছে। তো এই পথ দিয়ে চলতে গেলে আপনি এই জায়গাটায় যখন পৌঁছবেন, নিশ্চয়ই কিছুক্ষণ বসে এই এখানকার যে একটা ভাইবস, সেটা নিশ্চয়ই উপলব্ধি করবেন। সেটা একটা মানে প্লাস অ্যাচিভমেন্ট আর কি। গণেশ চতুর্থীর শুভেচ্ছা সকলকে। দীঘা ভ্রমণের অতি মধুর আনন্দ আবেষ্টিত উপলব্ধি নিয়ে আজকের মতন টাটা। ভালো লাগলে নিশ্চয়ই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।